হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বেসিক সেলফ স্টাডি। এই ভিডিওটিতে বেশ কিছু ইম্পর্ট্যান্ট জিকে কোয়েশ্চেন অ্যান্সার করব। তো প্রথম প্রশ্ন রয়েছে, পঞ্চবার্ষিকী পরিকল্পনার চূড়ান্ত সম্মতি কে দেন? জাতীয় উন্নয়ন পরিষদ। কততম সংশোধনীতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সংবিধানে স্বীকৃতি পায়? ৭৩তম। মেওড়াটি দস্যুদের কে দমন করে? বলবন। ভারতের দীর্ঘতম সেচ খাল? ইন্দিরা গান্ধী খাল। পূর্ব মধ্য রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? হাজিপুরে। হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়? ১৫৭৬ সালে। বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয়? ১১ই জুলাই। ইন্টারন্যাশনাল কমনওয়েলথ ডে কবে পালিত হয়? ২৪শে মে। নীল নদের উৎস কি? ভিক্টোরিয়া হ্রদ। রসায়নবিদ্যার জনক কাকে বলা হয়, বা রসায়নবিদ্যার জনককে? রবার্ট বয়েল। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কবে গঠিত হয়? ১৯২০ সালে। মোহালি স্টেডিয়াম কোথায় অবস্থিত? পাঞ্জাবে। প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করেন? আত্মারাম পাণ্ডুরঙ্গ। নিবলিক শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? গল্ফ। ভোট দানের অধিকার সংবিধানের কোন ধারায় আছে? ৩২৬ নম্বর ধারায়। সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেন? ডালহৌসি। ১৯৭২ সালে লর্ড কর্নওয়ালিস এই সত্য বিলোপ নীতি রদ করেন। তাহলে এই সত্য বিলোপ নীতি চালু করছেন লর্ড ডালহৌসি এবং সেটা রদ করেন লর্ড কর্নওয়ালিস। নুন মাটি কিসের জন্য বিখ্যাত? পাবলিক সেক্টর অয়েল রিফাইনারি। কামেট পর্বত কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ডে। সূর্য কোন পদ্ধতিতে শক্তি অর্জন করে? ফিউশন। কোন শহরে মীনাক্ষী সুন্দরেশ্বর মন্দির অবস্থিত? মাদুরাই। চিত্রকূট জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ। ছত্তিশগড় রাজ্যটি কোন রাজ্য ভেঙে তৈরি হয়? মধ্যপ্রদেশ। কোন ভিটামিনকে হরমোন বলা হয়? ভিটামিন ডি। ভিটামিন ডিকে হরমোন বলা হয়। টিকটিকি নিয়ে যাবতীয় চর্চা কোন বিভাগের? সোরোলজি। হাঁসদেও নদীটি কোন নদীর শাখা নদী? মহানদীর। জলপ্রপাতের ফলে সৃষ্ট মৃত্তিকাকে কি বলে? তোরাই। কত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু ঘটে? ১৭০৭ সালে। বাংলার আকবর কাকে বলা হয়? হুসেন শাহকে। আকবর বিভিন্ন প্রকার স্তম্ভ সমন্বিত তাজমহলটি কোথায় নির্মাণ করেন? ফতেপুর সিক্রিতে। আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ প্রথম ভারতীয় কে ছিলেন? সত্যেন্দ্রনাথ ঠাকুর। পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা হয়েছে কত নম্বর তফসিলে? একাদশ নম্বর তফসিলে। অসমের ন্যাশনাল পার্ক ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। ছোটনাগপুর অঞ্চলের বিখ্যাত সার উৎপাদন কেন্দ্রটির নাম কি? সিন্দ্রি। পুকুরের জলে ঢিল ছুড়লে ঢেউ কিনারায় পৌঁছে কিভাবে? আন্দোলন স্থানান্তরের মাধ্যমে। শব্দ তরঙ্গের বেগ কোন মাধ্যমে সবচেয়ে বেশি? কঠিন মাধ্যমে। শব্দ তরঙ্গের বেগ সবচেয়ে বেশি কঠিন মাধ্যমে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের বিষয়ে তদন্তের জন্য ব্রিটিশ গভর্নমেন্ট কাকে নিযুক্ত করেছিলেন? হান্টার কমিশন। গুরুমুখী কোন অঞ্চলের ভাষা? পাঞ্জাবের। শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটি কার লেখা? মালাধর বসু। শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটি কার লেখা? মালাধর বসুর লেখা। মনসামঙ্গল গ্রন্থটি কার লেখা? বিজয়গুপ্ত। চৈতন্যদেব কবে কোথায় দেহরক্ষা করেন? ১৫৩৩ খ্রিস্টাব্দে পুরীতে। কবির কার শিষ্য ছিলেন? রামানন্দের। চাহেল গান বা ৪০ চক্র কে গঠন করেন? ইলতুৎমিশ। ফুতুহ উস সালাতিন গ্রন্থটির লেখককে? খাজা আব্দুল মালিক। কে সোমনাথ মন্দির লুট করেছিলেন? সুলতান মাহমুদ ১০২৫ খ্রিস্টাব্দে। আমির খসরু কোন সময়ে ভারতে এসেছিলেন? খলজি ও তুগলক শাসনকালে। তৈমুরলঙ্গ কোন সময় ভারত আক্রমণ করেন? ১৩৯৮ খ্রিস্টাব্দে। তুর্কি বিজয়ের সময় বাংলার শাসক কে ছিলেন? লক্ষণ সেন। দিল্লি সুলতানি সাম্রাজ্য কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়? ১২০৬ সালে, যেটা প্রতিষ্ঠা করেন কুতুবউদ্দিন আইবক। রিয়াজ উস সালাতিন গ্রন্থটি রচয়িতা কে? গোলাম হোসেন। তারিক ই বাংলা গ্রন্থটি রচয়িতা কে? সলিমুল্লাহ। মুত্তাখাব উল লুবাব গ্রন্থটি রচয়িতা কে? কাফি খা। আলমগীরনামা গ্রন্থটি রচয়িতা কে? মির্জা মোহাম্মদ কাজিম। পাদশাহনামা গ্রন্থটি রচয়িতা কে? আব্দুল হামিদ লোহরি। মুত্তাখাব উল তারিক গ্রন্থটি রচয়িতা? বদায়নী। চিরাগ ই দিল্লি বা দিল্লির আলো নামে কে পরিচিত? নিজামউদ্দিন আউলিয়া। চিরাগ ই দিল্লি বা দিল্লির আলো নামে পরিচিত নিজামউদ্দিন আউলিয়া। তো এই ছিল বেশ কিছু অনলাইনের জিকে কোয়েশ্চেন অ্যান্সার।